কারণ তার দোষটা যদি বর্ণনা করবেন আরেকজন ভাইয়ের কাছে, আরেকজনের কাছে গিয়ে বর্ণনা করবেন, কিন্তু সেই বর্ণনা করার দ্বারা আরো শত্রুতা বৃদ্ধি পাবে, মানে শত্রুতার সৃষ্টি হবে বেশি, ভালোবাসা তো বৃদ্ধি পাবে না, বন্ধুত্ব তো বৃদ্ধি পাবে না, আর শত্রুতার সৃষ্টি হবে বেশি। একজন ভাইয়ের দোষ বর্ণনা করতে শত্রুতার সৃষ্টি হবে না? বলবো যে তুই আমার দোষটা তো আমার কাছে বললি, আমি কি অপরাধটা করছিলাম, আমার ধরা আমার অপরাধটা আছে, কিন্তু আমাকে বলবি, কিন্তু আরেকজনের কাছে গিয়ে বলতেছ, বলার কারণে দেখা যায় আপনার আমলনামা থেকে সওয়াব ওই ভাইটা নিয়ে গেছে। যেরকম আমরা মৃত ভাইয়ের গোশতকে যে অপছন্দ করি, আইউহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, যেরকম আমরা মৃত ভাইয়ের গোশত খেতে অপছন্দ করি, আমরা পছন্দ করব না, ঠিক তেমনিভাবে একজন ভাইয়ের দোষ বর্ণনা করা ওইরকম ভাবে অপরাধ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, এই বিষয়ে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আর আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় ওই ব্যক্তির দোয়াটা, ওই ব্যক্তির তাওবাটা আল্লাহ তাআলা কবুল করে, এবং তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রহিম। একজন ভাই যখন অপরাধ করার পরে সে বলে যে ভাই আমি অপরাধ করে ফেলেছি, আমি গুনাহ করে ফেলেছি, আমি অনুতপ্ত হইতেছি, ও আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা না করেন আর জীবনে গুনাহ করব না, গুনার কাছে যাব না, তওবা করলাম, আজকের থেকে তওবা করলাম, মৃত্যুর আগ পর্যন্ত ওই গুনাহটা করব না, ওই গুনার কাছে যাব না, ও আল্লাহ তুমি আমার তওবাটাকে কবুল করে নাও। তখন আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আমি আল্লাহ তাআলা ওই বান্দার, আমি ওই বান্দার তওবাটাকে কবুল আর মঞ্জুর করে নেয়। সুবহানাল্লাহ। বুঝছেন? অনুতপ্ত হয়ে